ओम गंगणपतये नमः। ओम द्रां दिं दं शुक्राय नमः। ओम नमः शिवाय। हर हर महादेव। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 4 জুলাই 2025 শুক্রবার, 19 আষাঢ়, শুক্লপক্ষ নবমী। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করছে। চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 4:50 পর্যন্ত চলতে থাকবে। তারপর সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব এবং তুলা রাশির প্রভাব আপনারা পেতে চলেছেন। আজকের দিনে কোন কোন কাজ কোন সময় করে নিলে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকবে সে সম্পর্কে প্রথমেই আলোচনা করে নেব। আজকের দিনটা যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে। প্রেম রোমান্সে যুক্ত আছেন বা বিবাহের কথাবার্তায় এগোতে চাইছেন, যে সমস্ত বন্ধুরা বিবাহিত আছেন, সঙ্গম করতে চাইছেন বা সন্তান ধারণ করতে চাইছেন, আর যে সমস্ত বন্ধুরা সঙ্গীত, নাটক, চিত্রকলা, নৃত্য, গীত, বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিলাসবহুল দ্রব্যের আইটেমের সঙ্গে যুক্ত আছেন, চলচ্চিত্র, অভিনয়, নাটক, গল্প লেখা, পরিচালনার ক্ষেত্র, কোরিওগ্রাফার, ইলেকট্রনিক গেজেট, ওষুধ, হোটেল, রেস্তোরাঁ, ইভেন্ট ম্যানেজমেন্ট, অলঙ্কার শিল্প, ইন্টেরিয়র ডিজাইনিং, স্থাপত্য, ব্র্যান্ডেড পোশাক, ফ্যাশন, গহনা, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো ভালো কাজগুলো বেশি সময় ধরে যে কোনো পেতে থাকছেন বা শুভ উদ্যোগ গ্রহণ করার জন্য যে শুভ সময় সেটা হচ্ছে 4:57 থেকে 6:04 পর্যন্ত, 12:48 থেকে 1:56 পর্যন্ত দুপুরবেলা, 8:11 রাত্রিবেলা থেকে 9:03 পর্যন্ত এবং 2:19 থেকে 3:12 পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা শিক্ষা গ্রহণ করতে চাইছেন, নতুন দক্ষতা শিখতে চাইছেন, স্থান পরিবর্তন করবেন, লিখিত চুক্তি করবেন, ভ্রমণ করতে চাইছেন, মিডিয়া প্রকাশনার সঙ্গে যুক্ত আছেন, শিক্ষা, মিডিয়া প্রকাশনা, চলচ্চিত্র, কাগজ, বিজ্ঞাপন, পরিবহন, প্রকাশনার ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, রূপোর ব্যবসা করেন, এছাড়া পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করেন, কল সেন্টার রিলেটেড কাজকর্ম করছেন, স্টক এক্সচেঞ্জ, আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন, শস্য, সবজি এবং ফলমূলের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে বা ব্যবসাকে আরও বেশি করে ভালো করে প্রোগ্রেস করার জন্য কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 6:04 থেকে 7:11 পর্যন্ত সকালবেলা, 11:56 থেকে 3:03 পর্যন্ত দুপুরবেলা, 9:03 থেকে 9:56 পর্যন্ত রাত্রিবেলা এবং 3:12 থেকে 4:04 পর্যন্ত ভোররাত্রির সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ অয়েল মেটাল নিয়ে কাজকর্ম করেন এবং সীসা, কাঁচ, প্লাস্টিকের দ্রব্য, মাছের ব্যবসা, বরফের ব্যবসা, চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য, অ্যাকাউন্ট খুলতে চাইছেন, ফিক্সড ডিপোজিট করতে চাইছেন, নতুন বাড়িতে কোনো ডেকোরেশন করতে চাইছেন, কৃষি ভিত্তিক কাজকর্ম করেন, কৃষি জমি ভিত্তিক, ধাতু শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, সিভিল ওয়ার্ক করেন, স্থাপত্য শিল্পের সঙ্গে যুক্ত আছেন, সিমেন্ট, খনি, কয়লা, এছাড়া স্টোর রুমের কাজকর্ম করছেন, জমি উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত আছেন, প্যাকেজিং ডিস্ট্রিবিউশনের সঙ্গে যুক্ত আছেন, তেল, পেট্রোল, শেয়ার, স্টক, কমোডিটির সঙ্গে যুক্ত আছেন। আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ উদ্যোগ নেওয়ার জন্য যে সময়গুলো ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সেটা হচ্ছে 8:19 থেকে 9:26 পর্যন্ত সকালবেলা, 4:11 থেকে 5:18 পর্যন্ত সময় বিকালবেলা এবং 10:49 থেকে 11:41 পর্যন্ত সময়গুলো বেশ ভালো, আপনারা কাজে লাগাতে পারেন, ভালো হবে। আজকের দিনটা যেহেতু শুক্রবার আছে তাই প্রেম দ্বারা শাসিত দিন। চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে গয়নাগাটি কিনতে পারেন। আজকের দিনে আনুষঙ্গিক জামা কাপড় কিনতে পারেন, ফুল, ফল এবং ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত আছেন, যেটা আগেই আলোচনা করেছেন, ভালো ফল দেবে। আইন আদালত সংক্রান্ত ক্ষেত্রে সুবিধা হবে এবং কোনো আইন আদালতে কোনো ইম্পর্টেন্ট জিনিস দাখিল করতে চাইছেন, আজকের দিনটা অত্যন্ত ভালো। মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, ভ্রমণ এবং পর্যটনের সঙ্গে যুক্ত আছেন, বেশ ভালো ফল পাবেন বলে আশা করা যায়। একাকী কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিনতে যাবেন না, এটা সমস্যা তৈরি হতে পারে। চিত্রা নক্ষত্র দিয়ে 4:50 বিকালবেলা পর্যন্ত ভালো, বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে। চিত্রা নক্ষত্র কিন্তু খুব ভালো নক্ষত্র। এই চিত্রা নক্ষত্রের দেবতা হচ্ছে বিশ্বকর্মা দেব, মাথায় রাখবেন। তাহলে বিশ্বকর্মা দেব কী করেন? যা কিছু হাতের কাজ, যা কিছু শিল্প, গড়নের কাজ সব কিছুই কিন্তু ডিনোট করে। তাই চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া বন্ধুত্ব তৈরি করতে পারবেন, কামুকতার ক্ষেত্রে ভালো, তাই আপনাদের ক্ষেত্রে কনসিভ করার ক্ষেত্রে ভালো।
যৌন মিলনের ক্ষেত্রে আনন্দদায়ক পাবে জায়গা তৈরি হতে যাচ্ছে। বিবাহ, সঙ্গীত, নাটক, চিত্রকলা, শোভাযাত্রা, অনুষ্ঠানে যোগদান করা, কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে, এগুলো সবই ভালোর দিকে যায়। সাথী নক্ষত্র আপনাদের ক্ষেত্রে ভালো ফল দেবে, কেন বায়ু দেবতা হচ্ছে বায়ু, তাই সেক্ষেত্রে বলবো ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, পরিবহনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, শপিংয়ের ক্ষেত্রে ভালো হবে, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা ভালো হবে, বাগান তৈরি করছেন, কৃষিভিত্তিক কাজকর্ম করছেন, এগুলো ভালোর দিকে যাবে বলে আশা করা যায়। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 4:57 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 6:25। নবমী থাকছে আজকের দিনে 4:31 পর্যন্ত সময়, তারপরে দশমী পড়ে যাবে। যেহেতু নবমী থাকছে আপনার 4:31 পর্যন্ত সময়, সেক্ষেত্রে বলবো জুয়া, ফাটকা, লটারি, শেয়ার মার্কেট এই সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, অ্যালকোহল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু ডেভেলপ হওয়ার দেখা দিতে পারে। তবে আপনাদের অবশ্যই এখন যোগ চলছে কিনা সেটা একবার দেখে নেবেন, কেন এই যোগ আজকের দিনে দেখা যাচ্ছে, তার মানে এই নয় যে আপনি পেয়ে যাবেন। আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা যদি পারমিট করে থাকে, আর যেটা গোচরের রাশিফলের আমি আলোচনা করি সেখানেও যদি দেখেন যে আপনার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে ফাটকা প্রাপ্তি। এবারে আসুন পঞ্চাঙ্গে দেখুন এই যে বার, তিথি, যোগকরণ, নক্ষত্র এগুলো আপনাকে সাপোর্ট করছে কিনা। যদি সাপোর্ট করে চোখ বুঝে আপনি ইনভেস্ট করবেন, পাবেন একদম 100%। এটা আমার নিজের দেখা, বুঝতে পেরেছেন, এটা পরীক্ষিত সত্য। এবার এই তিনটে জিনিসকে অবশ্যই ম্যাচ করতে হবে, নাহলে কিন্তু হয় না, মাথায় রাখবেন। আচ্ছা, এবারে আসি দশমী হচ্ছে 4:31 পর থেকে আপনাদের ক্ষেত্রে যেটা সুযোগ সুবিধা দেবে দশমী, সেটা হচ্ছে যারা পশু পাখি নিয়ে ডিলিংস করেন তাদের ক্ষেত্রে ভালো, পোশাক অলংকার সম্পর্কীয় কাজকর্ম করছেন ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো। শিবযোগ থাকছে 7:36 পর্যন্ত সময়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সরকারের সঙ্গে সম্মান প্রাপ্তির জন্য কাজকর্ম করুন, ভালো ফল পাবেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ধর্মীয় ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে, কিন্তু চিটিংবাজের পাল্লায় পড়ে বোকা পেনে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেদিকটাও আছে, তাই সতর্কতার দরকার আছে আর্থিক ডিলিংসের ক্ষেত্রে বা কারোর সঙ্গে কথাবার্তা বলার ক্ষেত্রে। সিদ্ধ যোগ এরপরে পড়ে যাবে। সিদ্ধাযোগের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সমন্বয় প্রাপ্তির সুযোগ থাকছে, ব্যক্তিত্ব আপনার উজ্জ্বল হবে, মনোরম জায়গায় ঘোরাঘুরি করার চেষ্টা করুন, ভালো হবে। মানুষের আচার আচরণ যেগুলো বাজে থাকে সেগুলোকে ত্যাগ করার দরকার থাকে। আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত আছেন তো ভীষণ ভালো হবে, আধ্যাত্মিক কাজে এতে প্রোগ্রেস দেখা যাচ্ছে এবং মনে শান্তি পাবেন, এবং আপনার আর্থিক লেনদেনের সুবিধা বৃদ্ধি পেয়ে যাবেন। কৌলভকরণ থাকছে 4:31 বিকালবেলা পর্যন্ত, সেক্ষেত্রে বলবো উদ্গ্রীব হতে পারেন যে কোনো কাজের ক্ষেত্রে, কিন্তু আমি বলবো মন ঠান্ডা রেখে কাজকর্ম করুন, ভালো ফল পাবেন। তৈতিলকরণ থাকবে এরপর থেকে সারা রাত্রি থেকে যাচ্ছে, তো সেক্ষেত্রে বলবো দৃঢ় প্রত্যয় নিয়ে কাজকর্ম এগোন, ভালো ফল পাবেন। আজকের দিনে পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ, শুভ দিক থাকছে উত্তর পশ্চিম দিক। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, যারা ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বিচার বিভাগ, সলিসিটার সংক্রান্ত ক্ষেত্র, ডিপ্লোমার, জনসংযোগের কাজকর্ম করেন, অফিসার, গায়ক ও বিউটিশিয়ান, অভিনেতা, মডেলিংয়ের কাজকর্ম করছেন, ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত আছেন, ডেকোরেটর, ফটোগ্রাফার, চা কফি স্ন্যাক্স রেস্তোরাঁর মালিক, ফার্নিচার, ড্রেস মেকার, এছাড়া যে সমস্ত বন্ধুরা আর্টিস্টিক্যাল ক্রাফটম্যানের কাজকর্ম করেন, স্কাল্পচার, আর্কিটেক্ট, ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার, মডেলার, ফ্যাশন ইন্ডাস্ট্রি সংক্রান্ত ক্ষেত্র, কসমেটিক ইন্ডাস্ট্রি, প্লাস্টিক সার্জন, এবং আপনারা যে সমস্ত বন্ধুরা ফটোগ্রাফার আছেন, গ্রাফিক আর্টিস্ট এবং অডিটার, কম্পোজার, ভালো ফল পাবেন। ব্রডকাস্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। বিজনেস এক্সপার্ট যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। জুয়েলারি মেকার যারা আছেন, বাস্তু এবং ফেংশুই এক্সপার্ট যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা পেইন্টার, ভালো ফল পাবেন। পেইন্টার, নভেলিস্ট আপনারা ভালো ফল পাবেন। আর্ট ডিরেক্টর যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। থিয়েটার নিয়ে কাজকর্ম করেন, স্টেজ ম্যাজিশিয়ান বা ম্যানেজার আপনি ভালো হবে। জাজ মিউজিশিয়ান ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা হার্বালজিস্ট, অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, জেমোলজিস্ট এবং আর্ম ফোর্সের সঙ্গে যুক্ত আছেন, পুলিশ এবং ডিটেকটিভ এজেন্সির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছেই। আজকের দিনে ভালো হবে। স্টক ব্রোকাররাও ভালো ফল করতে যাচ্ছেন আজকের দিনে। অ্যালকোহল রিলেটেড কাজকর্ম করছেন, যোগা মেডিটেশন করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। 4:50 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা,
পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 4:50 পর থেকে অশ্বিনী কৃত্তিকা মৃগশিরা পুনর্বসু পুষ্যা মঘা, উত্তর ফাল্গুনী চিত্রা বিশাখা অনুরাধা মূলা, উত্তরাষাঢ় ধনিষ্ঠা পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে মেষ, বৃষ, সিংহ, তুলা, ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মীন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকতে হবে, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:32 থেকে 4:15 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে 11:14 থেকে 12:08 পর্যন্ত। অমৃতকাল থাকছে 9:38 থেকে 11:26 পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে 1:56 থেকে 2:50 পর্যন্ত সময়। রবিযোগও আপনাদের অহরাত্রি থাকছে। তো যেহেতু রবিযোগ থাকছে অহরাত্রি, তাই আপনারা যে কোনো ধরনের ইলেকট্রনিক গেজেট কেনার জন্য চিন্তা ভাবনা করতে পারেন, ভালো হবে। বা আপনি গাড়ি বুকিং করেছেন বা বুক করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। গাড়ি বুকিং করেছেন, বাড়িতে নিয়ে আসতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 12:08 থেকে 2:50 পর্যন্ত দুপুরবেলা, 6:25 থেকে 8:32 পর্যন্ত রাত্রিবেলা, 12:44 থেকে 2:51 পর্যন্ত মাঝরাত্রি এবং ভোরবেলা 3:33 থেকে 4:47 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ আপনারা পাচ্ছেন 5:51 থেকে 6:44 পর্যন্ত সকালবেলা এবং 9:26 সকালবেলা থেকে 10:20 সকালবেলা পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য আপনারা কাজে লাগাতে পারেন, শুভ ফল পাবেন। ফাটকা শেয়ার মার্কেট, লটারিতেও নিবেশ করতে পারেন। এই সময়গুলো ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত অশুভ সময় যেগুলো, সেগুলোকে খেয়াল রেখে চলতে হবে। রাহুকাল থাকছে 10টা থেকে 11:41 পর্যন্ত। এই সময়টা কালবেলাও থাকছে অত্যন্ত বাজে সময়। বাজে সময়ে কিন্তু শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। বারবেলাও থাকছে ঠিক এর আগের সময়টায় 8:19 থেকে 10টা পর্যন্ত। তাহলে 8:19 থেকে 10টা পর্যন্ত বারবেলা, তারপরে কালবেলা পড়ছে 10টা থেকে 11:41 পর্যন্ত। এই সময়টা আবার রাহুকালও থাকছে, তাই আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার দরকার আছে। আর এদিকে দুর্মুহূর্ত থাকছে সকালবেলা 7:38 থেকে 8:32 পর্যন্ত। অর্থাৎ সকালবেলার সময়টা অনেকটা ডিস্টার্বের মধ্যে যেতে হতে পারে আপনাদের। তো সেই সময়টা সতর্ক থাকতে হবে। দুপুরবেলা হচ্ছে 12:08 থেকে 1:02 পর্যন্ত সময়। এই দুর্মুহূর্তের সময় কোনো রকম ডিট সাইন করবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ি বেরোবেন না। আলটিমেটলি এই যে অশুভ সময়, এই অশুভ সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত হবে না। শুভ সময় যেগুলো বলা আছে সেখানেতেও যদি দেখেন আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী মিলছে কিন্তু অশুভের মধ্যে আছে, সময়টা পড়ে গেছে, তাহলে আপনার কাজ করলে অ্যাভারেজ ফল পাবেন বা আপনার কাজটা হলো না, ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি এইগুলোকে মেনটেন করে ভালো সময়টাকে চুজ করে এগোন, তাহলে দেখবেন আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হতেই হবে। সময়ের দাস আমরা, সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে অনুরোধ রইল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।